আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে যে ভিডিওটি করব, ভিডিওটি হচ্ছে ডায়পার সম্বন্ধে। তো এখন কথা হচ্ছে, ডায়পার কি বাচ্চাদের ঠান্ডা লাগে কিনা। আসলে ডায়পার পরলে কি বাচ্চাদের ঠান্ডা লাগে কিনা, এরকম প্রশ্ন অনেক মায়েদেরই থাকে। তো আমি বলবো যে না, সাধারণত ডায়পার পরলে বাচ্চার ঠান্ডা লাগে না, বরং কিছু ক্ষেত্রে উল্টোটা হতে পারে। ডায়পার, বিশেষ করে ডিসপোজেবল ডায়পার, কিছুটা তাপ ধরে রাখতে সাহায্য করে। যখন বাচ্চা প্রস্রাব করে তখন সেই ভেজা ভাব বা ঠান্ডা লাগার অনুভূতিটি ডায়পারের শোষণ ক্ষমতার কারণে দ্রুত কমে যায় এবং ভিতরের পরিবেশনটি তুলনামূলকভাবে উষ্ণ থাকে। আচ্ছা, আমরা যদি পরীক্ষা করি তাহলে আমি এখানে কিছুটা নীলের পানি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা কাপে নর্মাল যে পানিটা, সেই নর্মাল পানির মধ্যে 2-3 ফোঁটা নীল দিয়ে নিয়েছি, যেন ভালোভাবে বোঝা যায় যে এটা পানি। তো এটা হচ্ছে একটা ডায়পার। এটা এই যে 1 ঘন্টা ব্যবহার করা হয়েছিল। আর এই ডায়পারটার মধ্যে এখন এই পানিটা দিয়ে দেখব যে কতটা ভেজা ভেজা লাগে। তো এখন এখানে কিছুটা পানি ঢেলে নিচ্ছি, দেখি কতটা ভেজা থাকে। এই যে খুব তাড়াতাড়ি ডায়পারটা শোষণ করে নিচ্ছে পানিগুলো। আস্তে আস্তে ভেজা ভাবটা কিন্তু চলে যাচ্ছে। এই যে এতক্ষণ কিন্তু খুব ভেজা ছিল, এখন আর সেরকম ভেজা নেই। একটু টিস্যু দিয়ে যদি আমি চাপ দিয়ে আপনাদের দেখাই, যাক বাবা, ভাগ্য ভালো, এর মধ্যে কারেন্টটা এসে গেল। এই যে কিছুটা টিস্যু নিয়ে নিয়েছি, এবার এটাকে টিস্যু দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেখাই যে আসলে কতটা ভেজা ভাব ওঠে, শিশুরকে আসলে ঠান্ডা লাগে কিনা, শিশুর অস্বস্তিকর হয় কিনা। এই যে হালকা হালকা কিন্তু ভেজা ভাব উঠছে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে প্রায় অনেকটাই ভেজা ছিল, তখন অনেকটা পানি ছিল। ডায়পার কোনোভাবেই বাচ্চার ঠান্ডা লাগার কারণ হতে পারে না। তবে যদি ডায়পারটি খুব বেশিক্ষণ ভেজা থাকে, তখন সেই ভেজা ভাব থেকে বাচ্চার ত্বক ঠান্ডা হয়ে যেতে পারে, যা অস্বস্তিকর কারণ। এই কারণে নিয়মিতভাবে ডায়পার পরিবর্তন করা উচিত, বিশেষ করে শীতকালে। ডায়পার পরিবর্তন করার সময় খুব দ্রুত কাজটি সেরে নিতে হবে এবং বাচ্চার নিচের অংশ ভালো করে পরিষ্কার
করে শুকনো করে দিতে হবে। মূলত ডায়পার ঠান্ডা লাগার কারণ নয়, বরং ভেজা ডায়পার দীর্ঘক্ষণ পরে থাকায় অস্বস্তি বা শীতল অনুভূতির কারণ হতে পারে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।